কি মনে পড়ে? এইটা অনেকেই জানে না, একটু জেনে নিন। সবাই ভাবে রাবণ আর রাম দুজনে শত্রু, তাই তো? প্রত্যেক দিন গভীর রাতে রামচন্দ্র যেতেন পাতার কুঠিরে রাবণের সঙ্গে হরি কথা দেওয়া নেওয়া করতে। এই গোপন তত্ত্বটা অনেকেই জানেন না। প্রত্যেক দিন প্রত্যেক রাতে যেতেন রামচন্দ্র রাবণকে সঙ্গে নিয়ে হরি কথা দেওয়া নেওয়া করত। এইটা কদিন ধরে লক্ষণ ঘুমি ঘুমি দেখছে। আজকে মনে মনে ভাবছে দাদা যখন বেরোবে পিছন থেকে পাঁজা করে ধরবো, দাদা প্রত্যেক দিন কোথায় যায়। দাদা কি তুমি প্রত্যেক দিন কোথায় যাও গো? সত্যি কথা বলবে। রামচন্দ্র বললে, ভাই আমি যেখানে যাই তুই শুনলে অখুশি হবি, আমাকে বলতেই হবে তুমি কোথায় যাও। শোন, আমি যাই প্রতি রাতে রাবণের সঙ্গে হরি কথা দেওয়া নেওয়া করতে। ছি দাদা ছি, যে রাবণ আমাদের চরম শত্রু, তুমি কিনা যাচ্ছ তার সঙ্গে হরি কথা দেওয়া নেওয়া করতে। আমি তোমায় একা যেতে দেব না, আমি তোমার সঙ্গে যাব। রামচন্দ্র বললে, তুই যাবি চ। কোনো অসুবিধে নেই, তুই যখন যেতে চাইছিস আমার সঙ্গে চ, তাতে কোনো আপত্তি নেই, চ। এইবার লক্ষণ মনে মনে ভাবছে যতই হোক রাবণ তো আমাদের চরম শত্রু, যদি দাদাকে আক্রমণ করে আমি কি দিয়ে সামলাবো। তাই লক্ষণ করেছে কি শক্তিশাল বাণটা লুকিয়ে নিয়েছে। এইবার রামচন্দ্র লক্ষণকে নিয়ে যেতে যেতে দেখাচ্ছে, দেখ রাবণের ভালোবাসা কিরকম। রাবণ কি করছে, সোনার ঝাড়ি নিয়ে চোখের জল বার করে জমিয়ে রাখছে রামচন্দ্রের চরণটা ধৌত করবে বলে। এই দৃশ্য দেখে লক্ষণ তবু তার মন মানছে না, যতই হোক রাবণ আমাদের শত্রু। রাম আর রাবণ দুজন বসলেন হরি কথা দেওয়া নেওয়া করতে। লক্ষণ পাশে বসে রইল। ভোর হয়ে আসছে। রাবণ বললে, প্রভু একটা কথা বলবো, যদি অনুমতি দেন বলো। প্রভু, প্রত্যেক দিন হরি কথার মধ্যে আমাদের প্রেম ভাব আস্বাদন হয়, আজকে হরি কথায় প্রেম হচ্ছে না কেন? রামচন্দ্র বাইরে বেরিয়ে গেলেন, লক্ষণকে ডাকলেন, লক্ষণ সত্যি কথা বল ভাই, তুই সঙ্গে করে কোনো হিংসার বস্তু এনেছিস? লক্ষণ বললে, দাদা তোমায় মিথ্যে বলবো না, তোমার চোখে রাবণ মিত্র হতে পারে কিন্তু আমার চোখে শত্রু। আমি শক্তিশাল বাণটা এনেছি। ক্রোধে অগ্নিপ্রজ্বলিত রামচন্দ্র বললে, রাবণ লক্ষণ তুই আজ সারা রাত আমাদের বৃথা করে দিলি, হরি কথায় প্রেম হলো না। আমি দাদা হয়ে বলছি ওই শক্তিশাল একদিন তোর পড়বে। ওই শক্তিশাল বাণ তুই নিহত হব, কোনো চিন্তা নেই। হরি বল হরি বল হরি বল। এইবার লক্ষণের যখন শক্তিশাল হলো, দাদা ক্রোধের মাথায় বলেছে কিন্তু কষ্ট তো হচ্ছে। প্রাণের ভাই লক্ষণ, লক্ষণের থেকে রাম কাউকে এত ভালোবাসতেন না, এমনকি সীতাকেও না। চিৎকার করছে রাম, কাঁদছে, হ্যাঁ গো এখানে কেউ আছো? কে? আমার ভাইটাকে বাঁচাতে পারবে? সুসেন বৈদ্য বললে, প্রভু আমি বাঁচিয়ে দেব। কি করে? কেউ যদি বিশল্যকরণী গাছ এনে দিতে পারে আমি পারবো লক্ষণকে বাঁচাতে। আসতে পারবে? নিশ্চয়ই পারবো প্রভু, তুমি বললেই আমি পেরে যাব। বেশ, তাহলে চেষ্টা করো। কোথায় আছে বিশল্যকরণী? গন্ধমাদন পর্বতে। মন্ত্রী তুমি লোক পাঠাও। মন্ত্রী বললে, মহারাজ দেখছি কাকে পাঠানো যায়। খানিকক্ষণ পরে মন্ত্রী ফিরে এলো, কাউকে তো পেলাম না মহারাজ, কেউ যেতে চাইছে না। রামচন্দ্র কাঁদতে কাঁদতে বললে,
কেউ যাবে না, কেউ যেতে চাইছে না মহারাজ। রামচন্দ্র কাঁদতে কাঁদতে বলে উঠল, তাহলে আমার ভাইটা কি বাঁচবে না? আমার রাজ্যে পাত্র, মিত্র, মন্ত্রী, সেনাপতি কেউ যেতে পারবে না? না মহারাজ, কেউ রাজি হচ্ছে না। কি গো, তাহলে আমার ভাইটা বাঁচবে না? কেউ নেই বিশল্যকরণী এনে দেবার? আছে প্রভু, আছে। কোথায়? কে বললে আছে? তাকিয়ে দেখো, তোমার চরণের নিচে বসে আছে। চরণের নিচে বসে আছে আমি পবন নন্দন শ্রী হনুমান, চরণের নিচে বসে আছে। আমি পবন নন্দন শ্রী হনুমান, তোমার কৃপা হলে আমি যাব। পবন নন্দন শ্রী হনুমান, তাহলে আমি যাব। পবন নন্দন শ্রী হনুমান, চরণের নিচে বসে আছে। ও প্রভু। রামচন্দ্র বলে, হনু তুই যাবি? হ্যাঁ প্রভু। তুমি শুধু একবার মাথায় হাত দিয়ে বলে দাও, হনুমান তুই পারবি। তুমি বলে দিলে আমি চলে যাবো। ও প্রভু, তুমি না পারলেও আমি পারবো। কি করে? বলে, প্রভু তোমার নাম আছে না বদনে? তোমার নাম তো আমায় নিয়ে চলে যাবে জায়গায়। নামের প্রতি বিশ্বাস দেখুন। রামচন্দ্রের চরণে প্রণাম করলেন হনুমান, আর করলো কি? জয়রাম জয়রাম বলি হনু, এক লম্ফ দিয়া 7 সমুদ্র 13 নদী পারে হইয়া গেলা। 7 সমুদ্র 13 নদী পার হইয়া গেলা। মাঝখানে অনেক ঘটনা আছে, সেগুলো আর বলছি না। গন্ধমাদনে আসি ভাবে ঘনে ঘন, বিশল্য করণী আমি চিনিব কেমন? ওগো বিশল্য কারণ আমি চিনিব কেমন? গন্ধমাদনে এসে হনুমান মনে মনে ভাবছে, আচ্ছা আমি তো বোকা, প্রভু জানে। আমি মূর্খ, তাও প্রভু জানে। গন্ধমাদন বিশল্যকরণী। এখন বিশল্যকরণী গাছটা কিরকম এটাই তো আমি জানি না। সর্বনাশ। এখন যদি ফিরে যাই, আবার আসতে আর যেতে ততক্ষণে তো সূর্য উঠে যাবে, লক্ষণ আর বাঁচবে না। কারণ সুসেন বৈদ্য বলে দিয়েছে, সূর্য উদয়ের আগে দিতে হবে, তবে লক্ষণ বাঁচবে, নতুবা লক্ষণ বাঁচবে না। কি করা যায়? ও মায়েরা, সবাই বলে হনুমানের নাকি অনেক শক্তি, হনুমান নাকি বিশল্যকরণীর জন্য গন্ধমাদন পর্বতকে চাকিয়ে নিয়ে এসছে, বলে না? সবাই বলে। এটা লজিক নয়, এসব মিথ্যে কথা। লজিকটা কি? বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুত বলঃ। শাস্ত্র বলছে, তোমার শক্তি অনেক থাকলে হবে না, বুদ্ধি থাকতে হবে। বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুত বলঃ। বুদ্ধি যার, বল তার। হনুমান বলছে, পর্বতরাজ। আরে হনু কি মনে করে? ও পর্বতরাজ, সারা জীবন তো পাষাণ হয়ে পড়ে রইলে, কোনোদিন তো ভগবানের চরণে গেলে না। আর হনুমান কি করব? সে ভাগ্য কি আমার আছে? বলে, শোনো, আমি এই মুহূর্তে ভগবানের কাছেই যাব, তুমি কি যাবে? বুদ্ধি দেখো। পর্বত বলে, যদি কৃপা করে তুমি নিয়ে যাও, ভগবানের চরণে গিয়ে বলবো, ভগবান এ জন্মটা যা গেল গেল, পরে জন্মে তুমি আর আমাকে এই পাষাণ জন্ম দিও না। আর যদিও পাষাণ করো, সেই পাষাণের কাছে যেন তুমি সর্বদাই থেকো, তোমার ওই রূপমাধুর্য আমি দর্শন করতে পারি। বলে, তাহলে দেরি করো না, তোমাকে এত বড় চেহারা তোমার আমি নিয়ে যাবো কি করে? পর্বত বলে, আমি মুনির কাছে সাধনা করে বর পেয়েছি, হালকা হয়ে যেতে পারি। হনুমান বলে, হালকা হয়ে উঠে পড়ো হাতের ওপর, আমি নিয়ে চলে যাব। পর্বতরাজ লম্ফ দিয়ে উঠল, জয়রাম জয়রাম বলি হনু, এক লম্ফ দিয়া
গাইতে গাইতে উড়িয়া চলিলা, রাম নাম গাইতে গাইতে উড়িয়া চলিলা। একদম পর্বতকে হাতে নিয়েছে, নিয়ে হনুমান আনন্দে যাচ্ছে ওপর দিয়ে। ছাওয়াটা পড়ছে, ছাওয়াটা পড়ছে। ভরত মহারাজ বনের মধ্যে রামচন্দ্রের পাদুকা পূজা করছিল, ছাওয়াটা পড়েছে। ভরত মহারাজ কি করেছে? বাটুল দিয়ে মেরে হনুকে সব শুদ্ধ নাভি দিয়েছে। আস্তে, কে তুমি? ভরত ভাই। হ্যাঁ, আরে হনুমান, তুই কোথায় গেছিলি? তুমি জানো না? না, লক্ষণ দাদা শক্তিশাল মানে নিহত। সুসেন বৈদ্য বলেছে গন্ধমাদন পর্বতে বিশল্যকরণী আছে, পর্বতকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি, ওর বিশল্যকরণী দিয়ে লক্ষণ মাজবে, আর পর্বতকে প্রভুর চরণটা একবার দর্শন করিয়ে দেবো। এরম ঘটনা। ভরত ভাই তুমি কি করছো? বলে এই যে দেখ, তুমি সিংহাসনে বসনি? বলে না, সেই সিংহাসন বনের মধ্যে এনে আমি রামচন্দ্রের চরণ পাদুকা পূজা করছি। হরি বল, হরি বল। বেশ, তুই তাহলে তাড়াতাড়ি চলে যা। হনুমান বলে আমি যাব কি করে? তুমি নামিয়েছ, তুমি তুলে দাও। ভরত বলে ও এই কথা, দাঁড়া তুলে দিচ্ছি। শতবার চেষ্টা করে তুলিতে নারিল, শতবার চেষ্টা করে তুলিতে নারিল, শতবার চেষ্টা করে তুলিতে নারিল। হাসিতে হাসিতে হুনু কহিতে লাগিল, হাসিতে হাসিতে হুনু কহিতে লাগিল। ও ভরত ভাই, নাবাতে পারলে তুলতে পারছো না কেন? বলে হুনু খুব ভারী, নাবিয়ে দিয়েছি বটে, তুলতে পারছি না। হনুমান বলে ভরত ভাই মোরে কথা শোনো, মোর কথা শোনো, রাম নাম হৃদে ধরে শক্তি তাহে মানো, শক্তি তাহে মানো। তিনবার রাম নাম করি জপ। ভরত স্পর্শ করল, হনুমান জয় রাম বলি এবার গগনে উড়িল। গগনে সবাই গাইবে না? জয় হনুমান অতি বলবান, রাম নাম রতিয়ারে মেরে মন বগিয়ারে। জয় হনুমান অতি বলবান, রাম নাম রতিয়া রে মেরে মন রতিয়া রে। জয় হনুমান অতি বলবান, রাম নাম রতিয়ারে মেরে মন বগিয়ারে। जय हनुमान अति बलवान, राम नाम रतिया रे मेरे मन मतिया रे। পর্বত কি তুমি এই বাইরে দাঁড়াও, হ্যাঁ আমি আগে ভেতরে যাই, প্রভু কি অবস্থায় আছে দেখি, তারপর তোমাকে নিয়ে গিয়ে দর্শন করাবো। এত বলি হুনু প্রবেশ করিল। জয় রাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় রামে বলি হুনু প্রবেশ করিল। প্রবেশ করিল, হুনু দেখি রামচন্দ্রের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। ওই তো হনুমান এসে গেছে। এসো 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 এসো। হনুমান বিশল্যকরণী কই? তুমি যে বিশল্যকরণী আনতে গেলে, বিশল্যকরণী কই? হনুমান বলে প্রভু আমার দোষ কোথায়? আমি মূর্খ হনু, তুমি খুব ভালো জানো। আমি গাছটা চিনি, কেমন গাছ। রামচন্দ্র বলে তাহলে ফিরে এলে? না প্রভু, ফিরে আসেনি। কত বিপদ জানো? কি বিপদ হয়েছিল মাঝখানে জানেন? হনুমান যখন ওই গন্ধমাদন নিয়ে যাচ্ছে, যেতে তো ভরত নাভি নিয়েছে, সময়টা একটু অতিবাহিত হয়েছে, দেখে সূর্য উদয় হবার জন্য ঘোড়ার গাড়িতে যাচ্ছে। সূর্যের সারথিকে অরুণ, বিনোদার দুই ছেলে না, গরুর আর অরুণ।
কশ্যপ মুনির স্ত্রী বিনোদা দেবী, তার দুই ছেলে, একজন হলেন গরুড় যে ভগবান শ্রীকৃষ্ণকে বহন করে, আর একজন হলো সূর্য সারথী অরুণ, সূর্যের রথ চালায়। সেই অরুণ যাচ্ছে আর হনুর মুখোমুখি পড়েছে, কি ব্যাপার, পথ ছেড়ে দাও। সূর্য বলে তুই পথ ছাড়, এটা আমার সময়, আমার এখন উঠতে হবে উপরে, তুই সরে যা। বলে তোমার সময় মানে তুমি কে? বলে আমি ভানু। দেখেছো, আমি তো তোমার কথাই ভাবছিলাম। কিরম চালাক দেখুন হনুমান, কি ভাবছিলি? বলে তোমার নাম ভানু, আমার নাম হনু। আমার মা অঞ্জনা দেবী বলেছিল, হনু যদি কোনোদিন পথে দেখিস ভানু, দুজনে একটু বন্ধুত্ব করি। এই যে তোমার সঙ্গে বন্ধুত্ব করব। সূর্য বলে হনুমান তুই মূর্খ। কেন? আরে আমার তেজ আছে না, আমার কাছে এলে পুড়ে তুই ছাই হয়ে যাবি। হনুমান বলে কি, যার সারা শরীরটা রাম নাম দিয়ে ঘেরা, তাকে তুমি পুড়িয়ে ছাই করে দেবে? এত সোজা? সূর্য বলে তাহলে দেখ এসে, আমাকে যেন দোষ দিসনি, তুই কিন্তু আমার কাছে এলেই পুড়ে ছাই হবি। হনুমান চোখ বন্ধ করে ভগবান রামচন্দ্রকে স্মরণ করে বললে, প্রভু গো, কেউ না জানুক, আমি জানি তোমার নামের কি মহিমা, কি মহিমা। তুমি যে আমার শিরায় শিরায়, রন্ধে রন্ধে, রক্তে রক্তে, সারা শরীরে মিশে আছো, সারা শরীরে মিশে আছো। দেখবো সূর্যের তেজ, আগুনের তেজ বেশি না আমার তোমার নামের গুণ বেশি? তোমার নামের গুণ বেশি। এই যে ও ভানু, তুমি ভানু আমি হুনু, এসো দুজনে বন্ধু পাতায়, এসো দুজনে বন্ধু পাতাই, প্রেমানন্দে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই, আনন্দে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই, প্রেমানন্দে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই, আনন্দে নাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুঃখে দু আলিঙ্গন কইলা, সূর্যের ধরিয়া হলো বগলে দাবিলা, সূর্যের ধরিয়া হনু বগলে দাপিলা। সূর্যকে বগলে চেপে নিয়ে সোজা চলে গেলেন। এইবার রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনু, তুই যে ফিরে এলি এত দেরি করে, কন্ন বিশল্য করণি কোথায়? বলে প্রভু আমি মূর্খ হনুমান, তুমি গাছটা আমাকে চিনিয়ে দিয়েছ কি, যে উত্তর দিকে যাবি, দক্ষিণ দিকে তাকাবি, পূর্ব দিকে দাঁড়াবি, এইভাবে গাছ তুলবি, এই রকম দেখতে, তুমি কি বলেছো? তা তো বলনি। কি করব? রামচন্দ্র বলে, তাহলে হনু তুই ফিরে এলি, আমার ভাই বাঁচবে না? বলে না প্রভু, ফিরে আসিনি, গন্ধমাদন পর্বত তুলে নিয়ে চলে এসেছি। বলিস কি রে? হ্যাঁ প্রভু, বাইরে দেখবে চলো। হনুমান রামচন্দ্রের হাত ধরে টেনে এনেছে বাইরে। বাইরে এনে ভগবান রামচন্দ্র একবার দেখছে গন্ধমাদনে পর্বতের দিকে, আর এক হনুমানের দিকে। আরে হনু, কি এটা কি করে সম্ভব হলো? হনুমান বলে, প্রভু কিছু নাহি জানি, একমাত্র তোমার নাম সত্য, ইহাই আমি মানি, ইহাই আমি মানি। তুমি জানো না তোমার নামের কি গুণ, তোমার নাম করলেই সব হয়ে যায়। হরি বল হরি বল। এই হনু, এই এত বড় পর্বত তুই আনলি কি করে? বলে প্রভু পর্বতকে এনেছি কি করে দেখবে, পর্বতরাজ বেরিয়ে এসো। ওমা, এই হচ্ছে ভগবান রামচন্দ্র। নাও তোমাকে কথা দিয়েছিলাম ভগবান দর্শন করাবো, ভগবান দর্শন করিয়ে দিলাম। আহা, পর্বতরাজ ভগবানকে প্রণাম করে এবার হনুমানের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। এতদিন পাষাণ হয়ে বসেছিলাম, ও হনুরে তুই আজ আমায় ভগবানকে দেখাইলি, ভগবানকে দেখাইলি। ওরে দে দে হুনু
আমায় ভগবানকে দেখায়ে দিলি ওরে দেবে হলো চরণ দেরে ভগবানকে দেখাইলে ওরে দে দেহুনু চরণ ধুলি ধুলি দে রে ভগবানকে দেখায়ে দিলি দেবে হলো চরণ ধুলি দে রে ভগবানকে দেখাইলি ওরে দে দেহুনু চরণ ধুলি দে রে ভগবানকে তুই দেখায়ে দিলি বলে দে দে হুনু হরি তোর চরণ ধুলি দে রে যেন এমন ভক্তি আমার হয় রে তুই দে দেগুনু চরণ দে যেন এমন ভক্তি আমার হয় রে হনু চরণ ধুলি দে রে যেন এমন ভক্তি আমায় হয় রে হনু চরণ ধুলি দে রে আর কিছু চাইব না রে দে দেগুনু চরণ ধুলি দে রে আমি আর কিছু চাইব না রে দেগুনু আমায় চরণ ধুলি দে রে আমি আর কিছু হরি বল হরি বল চরণ ধুলি দে রে আর কিছু চাই না ধুলি দে রে চরণ ধুলি দে রে দে হনু চরণ ধুলি দে রে সুসেন বৈদ্য পর্বতে থেকে বিশল্যকরণী নিয়ে গিয়ে ফোঁটা তৈরি করে লক্ষণের চোখে দিল। ক্ষণিক পরে লক্ষণ আমার বাঁচিয়া উঠিল। রামচন্দ্র বললে, হনুমান কি সূর্য তো আজ এখনো উঠছে না, তুমি কিছু জানো? বলে, প্রভু তোমার কাছে মিথ্যে বলবো না, জানি বলতে আমি যখন আসছিলাম ও উদয় হতে যাচ্ছিল, কিন্তু ওর এমন ক্ষমতা, ও নাকি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি বলো প্রভু, যার সারা শরীরটা রাম নাম দিয়ে ঘেরা, তাকে পুড়িয়ে ছাই করতে পারে? ওই জন্য ওকে বগলে দেবে রেখেছি। সূর্য চিৎকার করছে, প্রভু তুমি কৃপা করে বলো আমাকে ছেড়ে দিতে, নাহলে আমি এবার মরে যাব। হনু ওকে ছেড়ে দে। বলে, প্রভু ছাড়তে পারি, একটা শর্ত। ওকে বলতে হবে যে হনুমান আমার অন্যায় হয়ে গেছে, যার শরীর নাম দিয়ে ঘেরা থাকে তাকে পুড়াবার অধিকার ওর নেই। সূর্য হনুমানের কাছে অন্যায় স্বীকার করলো, তবে হনুমান ছাড়ল। পূর্ব গগনে রবি আবার উদ্ভাসিত হলো। তাই বৈষ্ণব কবি এই এই এতখানি কথার ওপর ওই একটা কথা রেখে লিখে গেলেন, অকারুণ পুনঃ বাল্যয়দুন উদিত মুদিত কুমদ বদন
অকারণ বন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন অকারুণ পূর্ণ বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন অকারণ পূর্ণ বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন। আস্তে সূর্য উঠলে এক ফুল মুখ খোলে আর এক ফুল মুখ বন্ধ করে। কে মুখ খোলে আর কে মুখ বন্ধ করে জানো? কোন ফুল মুখ খোলে? পদ্ম। কোন ফুল মুখ বন্ধ করে? শালুক, কুমুদ, শালুক ফুল, সাবলা সাবলা, কুমুদ, উদিত মুদিত কুমুদ বদন। এইবার বলি, সারা রাত ওই শালুক ফুলের মধ্যে, শাবলার মধ্যে ভ্রমর বসে বসে তো মধু খাচ্ছিল। যেই সকাল সূর্য উঠেছে এ তো মুখ বন্ধ করে দিচ্ছে। এখন ভ্রমর তো ভেতরে আটকে যাবে না, যেই মুখ বন্ধ করে দিয়েছে ভ্রমক বিপদে পড়ে গেছে, হম হম হচ্ছে। কেন? ও তো আটকে যাবে, আর ফিরতে পারবে না। তখন কি করছে যেন? চমকি চুম্বি চঞ্চরি পাদ মিনিক সাধন সাজে। চমকি চুম্ব চঞ্চল পাদ মিলিত সাজনে সুরে। চমকি চুম্বি চঞ্চরি পাদ মিনিক সাধন সাজে। চমকি চুম্বি চঞ্চরি পাদ মিনিক সাধন সাজে। আস্তে আস্তে চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে। চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে। ও ফুল আমায় খুলে দেবে। চমকে চমকে চুম্বন করে, ও ফুল আমায় খুলে দেবে। আমি আপনে আলোয় ফিরে যাব। ও ফুল আমায় খুলে দেবে। আপন আলোয় ফিরে যাব। ও ফুল আমায় খুলে দেবে। চমকে চমকে চুম্বন করে। চমকে চুম্বন করে। জয় রাধে। চমকি চুম্বি চঞ্চরি পাদ মিনিক সদন সাজে। এই সখী, কি এখন একটু রাত্রি আছে মনে না হচ্ছে না? এই তো অন্ধকার অন্ধকার মতো লাগছে। এখনো ঠিক মতো কিন্তু সূর্য ওঠেনি। না, সূর্য ঠিক মতো উঠেছে আজকে? এখন একটু একটু অন্ধকার মনে হচ্ছে। কি জানি সজনী রজনী থো ঘুঘু ঘন ঘন ঘোষিত কি জানি সজনে রজনী ঘুঘু ঘন ঘোষিত গত জামিনী দিত দামিনী কামিনী কুললাজে। গত জামিনী দিত দামিনী কামিনী কুল রাজে। আস্তে আস্তে আস্তে। কি জানি সজনী রজনী থোর যখনই বলেছে এই এখনো একটু একটু রাত্রি আছে না, দেখতো অমনি ডাক দিয়েছে পাকা ঘুঘু। ডাক দিয়েছে পাকা ঘুঘু। ডাক দিয়েছে পাকা ঘুঘু। ডাক দিয়েছে পাকা ঘুঘু। রাধে শ্যাম জাগো। ডাক দিয়েছে পাকা ঘুঘু। রাধে শ্যাম জাগো ঘুঘু। ডাক দিয়েছে পাকা ঘুঘু। রাধে শ্যাম জাগো ডাক দিয়েছে পাকা ঘুঘু। রাধে শ্যাম জাগো ডাক দিয়েছে পাকা ঘুঘু। ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘোর। গত জামিনী, জামিনী মানে রাত্রি, দিত দামিনী সকালবেলা চলে আসছে। কামিনী কুললাজে। কামিনীরা কুললজ্জা পরিত্যাগ করে সবাই জেগে উঠেছে। কেউ ছড়া দিচ্ছে, কেউ ঝাঁট দিচ্ছে, করে না সকালবেলা?
ও নাগরী, এই সখী শোন শোন ভালো করে শোন, এখনো কিছু হচ্ছে বৃন্দাবনে। কি হচ্ছে? ফুকারত হত শোক কোক অবহু জাগহু সবহু লোক। পুকারত হত শোক কোক অবহু জাগ লোক। সুখ সারিক পিক কাকুলি নিদু ভন ভরি গাজে। সুখ সারিক মিক কাকুলি নিদু বন ভরি গাজে। আস্তে আস্তে। ফুকারত হত শোক কোক, ফুকারত হত শোক কোক। কোক মানে কাক, শোক পাখি। শোক পাখি চেনেন তো? ডাক দেন, শোক টানে। অবহু জাগহু সবহু লোক, সবাই জেগে উঠেছে। সুখ সারিক পিকো কাকুলি নিদু মনোভরি গাজে, সবাই চিৎকার শুরু করেছে। ওমা, তাতেও এদের ঘুম ভাঙছে না? কি ঘুম ঘুমাচ্ছে রে বাবা, এত করে। ওই দেখো কত পাখির আওয়াজ, কোকিলের কুহু কুহু রব, এতেও ঘুম ভাঙছে না। এই সখী, এই দেখবি, এই দেখবি, কি কেমন আম গাছের ওপর বসে বসে ডাকছে দেখ। আমৃতে কোকিল ডাকে কদম্বে ময়ূর, অমৃতে কোকিল ডাকে কদম্বে ময়ূর। দাক্ষা ডালে বসি কি বলয়ে মধুর, বসে গিয়ে বলায়ে মধুর। তরু মূলে বসি ডাকে কপত কপতি, তরু মূলে বসে ডাকে কপত কপতি। তারাগণ সহিত লুকায় তারাপতি। তারাগণ সহিত হয় তারাপতি। এই যে সারা রাত ধরে স্ত্রীদেরকে সঙ্গে করে নিয়ে বেড়াতে এসেছিল, কেমন সকাল হয়ে গেছে, বেড়ানো শেষ। তারাগণ সহিত লুকায় তারাপতি, তারাদের স্বামী, তারাদের স্বামীকে চাঁদ এইবার লুকিয়ে যাচ্ছে। তারাদের স্বামীর নাম কি? চাঁদ নয়? চাঁদ তার স্ত্রীদের নিয়ে বেড়াতে এসেছিল, সারা রাত হানিমুন করেছে, বেড়ানো হয়েছে, এইবার ফিরে যাচ্ছে। তারাগণ সহিত লুকায় তারাপতি। কেমন? কপতি কপত কপতিকে ডেকে বলে, বল কপতি কপতি, বল কপতি কপতি, কপতি কপতি, বল কপতি কপতি। রাধার বাইরে পতি ঘরে পতি, বল কপতি কপতি। রাধার বাইরে পতি ঘরে পতি, বল কপতি কপতি। ও মায়েরা, নারী জাতির কটা করে স্বামী কে বলতে পারবে দেখি? দুটো, দু পিসেই হয়ে যায়। এই কত পিস? সত্যি বলবে, নারী জাতির স্বামী কত পিস? দু পিস। ভুল হচ্ছে। এখন হয়তো দু পিস আছে নাকি? বিয়ে হয়েছে 4 জনের সঙ্গে। বিয়ে হয়েছে কজনের সঙ্গে? 4 জনের সঙ্গে না? প্রথম বিয়ে হয় কার সঙ্গে? ওই যে মালা বদনের পরেই বসিয়ে দিয়ে 2 হাতকে এক জায়গায় করে, স্বামীর হাত স্ত্রীর হাত, দুটো হাত যখন এক জায়গায় করে কি বলে? হস্ত। বিয়ে করেছেন তো? তাহলে তো বুঝবেন। আস্তে। হ্যাঁ গো, বিয়ে কে করে? পুরুষ না নারী? পুরুষরা, একদম রাইট, পুরুষরা বিয়ে করে। মিথ্যে কথা। পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, কিন্তু বিয়ে করে নারী। কি যদি বলেন কেন, আমি প্রমাণ করে দিচ্ছি। এই দেখো, পুরুষ গিয়ে যখন সেজে গুজে যাচ্ছে, পুরুষ একবারে গিলে করা ধুতি পাঞ্জাবি, তারপরে মাথা একটা কি দেয় বলো?
হ্যাঁ, এত বোকা, টপুরটা পল্লি পল্লি, ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে দে। টোপরের একবারে টপ লেভেলে একটা ঝাঁটাকাঠি দেওয়া থাকে না, ওইটাই সিম্বল। যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে না। এইবার যখন বর গিয়ে পৌঁছালো, মেয়েদের হিড়িক জানেন, তোরে বর এসে গেছে রে, বর এসে গেছে। জায়গাটাকে কি বলে? ছাদনা তলা। গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। মেয়েটা লোকের কোলে করে পিঠের ওপর বসে আসে, পান পাতা চাপা দিয়ে। এসে প্রথম কে ঘরে সাধবার? মেয়েটা। পান পাতা খুলে কে প্রথম দেখে? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্নটা নয়, আমার প্রশ্ন হলো 3 বার ঘুরলে হতো নি, 7 বার ঘুরতে হবে? কি দরকার? কি মায়েরা এক্ষুনি বলবে, তুমি জানো না বাবা, 7 পাকে বাঁধা। কে বেঁধেছে? কাকে বেঁধেছে? একটু বলো, বাঁধতে পেরেছো? 7 পাক দেওয়ার পরেও তো এদিক ওদিক হয়ে যাচ্ছে বর্তমান কলিযুগে। কি তাহলে কি বাঁধলে? 7টা পাকতে কারণে দেওয়া নয়, এর তত্ত্বটা জানেন না, তাই এর 2টো তত্ত্ব আছে। একটা তত্ত্ব অন্তত বলি নাকি। 7টা পাক কেন দেওয়া হয়? 24 ঘন্টায় 8টা কাল। 3 আসতে 24 ঘন্টা, 8টা কাল। একটা কাল নারী নিজের জন্য, সে স্বাধীন থাকবে। বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। সারাক্ষণ শুধু বউ নয়, স্ত্রী নয়। তাহলে 7টা পাক কি কি গুনে নাও? সোহাগে ভগিনী রমণী রমণী, সোহাগে ভগিনী রমণী রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহলক্ষ্মী, অন্নপূর্ণা গৃহলক্ষ্মী, দাসী বাঁধিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। আসতে সোহাগে ভগ্নী, ভগ্নী মানে বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন তুলসী তলায় সন্ধ্যেবেলায় ধূপ প্রদীপ নিয়ে পু, তখন গৃহলক্ষ্মী। যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে, তখন দাসী। আর বাদী মানে বিপক্ষ, ওটা সহজে দেখা যায় না। যখন স্বামীর বিপক্ষে যায় তখন হয় নারী বাদী। এই 7টা রূপ, যার জন্যে 7 পাক। তবে এটা বাহ্যিক তত্ত্ব বললাম, ভেতর তত্ত্বটা কি বলবো? হারিকেন দেখেছেন? হারিকেন দেখেছেন? রাতে জেলে দেবেন, সকালে গিয়ে দেখবেন হারিকেনের কাঁচের ভেতর 10-15 জন চিৎপাত খেয়ে পড়ে থাকে। পোকা পোকা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ব্যাস, এবার তত্ত্বটা বুঝে নিন। নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, তুই পুড়ে মরবি বোকা।
যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া বড়ায় পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, বুঝিবে বলতা, বুঝিবে বলতা, বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল যায়। ওমা, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত, একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। বুঝে নেওয়া গেল? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। অবশেষে ব্রহ্মা বসে বসে মনে চিন্তা করে কি করবে, 7 তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করলেন 7 দিন ধরে। 7 তত্ত্ব মনে আছে? ছোটবেলায় পড়েছো, 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র, পড়নি? 7 কি ছিল? সমুদ্র। 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিয়ে এলো। 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার বুঝে নাও, 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়, দিতে হয়। তাই তো বিয়ের কালে নারীর কাঁখে পূর্ণ কলসি দেওয়া হয়। পূর্ণ কলসি দেওয়া হয়। কি বিয়ের সময় দেয় না? কলসি ভর্তি করে কাকে দেয় না? 7 কলসি জল আছে নারীর ভেতর। এবার পুরুষরা ভালো করে বুঝে নাও, নারীকে সব জায়গায় হারালেও জলের জায়গায় হারাতে পারবে না। ওরা যখনই বুঝে নেবে, আসতে ওরা যখনই বুঝে যাবে যে আর জেতার কোনো রাস্তা নেই, তখন ওরা জল ঢালতে শুরু। আমি বুঝেছি তুই কেন। হ্যাঁ, দেখবেন নারী যখনই আর রাস্তা না পাবে কাঁদতে শুরু করে দেবে, ওরা কেঁদে জিতবে। হ্যাঁ, হরি বল না, এটাই সত্যি। আর ওই জলেই তোমাকে ভাসি দেবে। 7 কলসি জল আছে, এটা বুঝতে হবে। কি তাহলে বুঝে নেওয়া গেল, প্রথম বিয়ে হয়েছিল কার সঙ্গে? যখন হাত বাঁধে, বরের হাতের ওপর তোমার হাত দিয়েছিল? সত্যি বলো, ওটাই তো ব্রাহ্মণের চালাকি। কারণ সরাসরি বরকে বিয়ে করার অধিকার তোমার হবে না। আগে 3টে বেড়া টপকাও, তারপর গিয়ে বরকে বিয়ে করবে। তাহলে প্রথম বিয়ে হলো কার সঙ্গে? হাত বাঁধার সময় মাঝখানে কাকে দেয়? নারায়ণ শিলা দেয় না? তাহলে প্রথম পতি শ্রী বিষ্ণু নারায়ণ, দ্বিতীয় পতি কি গো? অগ্নি দেবতা, তৃতীয় পতি প্রজাপতি ব্রহ্মা, আর চতুর্থ পতি যে সিঁদুর পরালো। তাহলে কটা স্বামী? আচ্ছা ছেড়ে দে, পদাবলীর ব্যাখ্যাতেই আসি। ওদিক থেকে একজন বলছে 2টো পতি, পরমপতি আর দেহের পতি, তাই তো? এখন নারীদের একটা অভ্যাস খারাপ আছে, কিছু মনে করবেন না। নারীরা বকে বেশি। চুপচাপ এসে বসবে তো না, কথা বলেই যাবে। এখন যখন নারী পায়রা বক বক করছে, তখন পুরুষ পায়রাটা রাগে ফুলছে। আর কি বলছে জানো? বকবকম 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 বককম বককম বকবকম 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 বকবকম। রাধে শ্যাম ঘুমায়ে আছে বকবকম বকবকম। রাধে শ্যাম ঘুমাই আছে বকবকম বকবকম। এই কপতি কি বল? কপতি কপতি বল কপতি কপতি। ঘরে পতি বাইরে পতি, বল কপতি কপতি। তোর বাইরে পতি বাইরে পতি, তবু নাকি রাধা সতী। বাইরে পতি ঘরে পতি, তবু নাকি রাধা সতী। ঘরে পতি বাইরে পতি, তবু নাকি রাধা সতী। বাইরে পতি ঘরে পতি, তবু নাকি রাধা সতী। ঘরে পতি বাইরে পতি। কপতি কপতি
আছে দেখ। আহা দেখ নাগরী, নাগরী রে শয়ন শোভাটা দেখ। ফুকারো তো হত শোক কোকো অবহু জাগহু সব লোক সুখ সারিক পিক কাকুলি নিধুমন ভরি কাজে। কেমন ঘুমিয়েছে দেখ। গলিত ললিত বসন সাজে বেনি যুথ মনি ফণি বিরাজে। পুকারো তো হত গলিত ললিত বসন সাজি বেনি জুত মনি ফণি বিরাজে। রাধার বেনিতে আজি ফণি ধরেছে। রাধার বেনিতে আজি ফণি ধরেছে। আস্তে সব ব্যাখ্যা করতে গেলে হবে না, 12টা বেজে গেছে। নগর পরিক্রমায় যাবে, কারণ ওদিকের তত্ত্বগুলো শুনতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। তবু খুব সংক্ষেপে বলে দিই, নারী জাতিকে কোনোদিন চুল খুলে রাতে ঘুমাতে নাই, এটা জেনে রাখুন। কোনো সময় চুল খুলে ঘুমাবেন না, আর কোনো সময় সন্ধ্যাবেলা চুল বাঁধবেন না বা চুল আঁচড়াবেন না, তাহলে দ্বিচারিণী হতে হয়। সন্ধ্যেবেলা সিঁদুর পরতে নেই, সন্ধ্যেবেলা চুল আঁচড়াতে নেই, সন্ধ্যেবেলা দরজার সামনে বসতে নেই, আর সন্ধ্যেবেলা খেতে নেই। এই চারটে যে রমণী করবে তাকে পতিব্রতা হতে হয়, অসতী হতে হয়, আর যে পুরুষ করবে তাকে নরকে যেতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার রাত্রিতে তো বিননি করে শুয়েছে। বিননি বোঝেন তো, ওই যে একটার মধ্যে দিয়ে একটা, মায়েরা তো এটা ভালো বুঝবে। আস্তে বিননি পিছনে থাকলে না শুয়ে ঠিক জুদ হয় না, মাথাটা এইখানটা উঁচু হয়ে থাকে তো ঘুমাতে কষ্ট হয়। ওই জন্যে বিননিটা যদি পাশ দিয়ে সামনে নিয়ে নেওয়া যায় ঘুমানো যায়। রাধারানী তার বিননিটা সামনে নিয়েছে বক্ষে। এইবার হয়েছে কি, ঘুমের ঘর তো, বিননির মুখটা মুড়ে বাঁধা ছিল, সেইটা খুলে গেছে। খুলে গিয়ে ওই বক্ষ যুগল গহ্বরের মাঝখানে ফোনার মতো দাঁড়িয়ে আছে। বৈষ্ণব কবি কলম দিচ্ছে। গলিত ললিত বসন সাজে বেনিযুথ মণি ফণি বিরাজে। কোথায় বিরাজ করছে দেখ। ও ললিতা, উচ্চ কৌরক রুচি চৌরক উচ্চ যৌরক মাঝে। উচ্চ গৌরক উচ্চ গৌরক রুচি চৌরক মাঝে। উচ্চ কৌরক রুচি চৌরক উচ্চ যৌরক মাঝে। উচ্চ গৌরক রুচি চৌরক উচ্চ যৌরক মাঝে। রাধার বেনিতে আজি ফণি ধরেছে। রাজার বেনিতে আজি ফণি ধরেছে। বলি উচ্চ কুচ গিরির মাঝে। এত জায়গা থাকতে খুব ভালো করে বুঝবেন, মন প্রাণ দিয়ে। এত জায়গা থাকতে বিননিটা ওই জায়গায় গিয়ে ফণি হয়ে দাঁড়ালো কেন? আছে উচ্চ কৌরক রুচি চৌরক কুচো যৌরক মাঝে। এত জায়গা ছিল শরীরের, ওই ভেতরটায় গিয়ে ওইভাবে দাঁড়ালো কেন? কে গো? হরি বল হরি বল। যাহা তুমি অমৃত ভাবিছ তাহাই বিষে ভরা। বুঝলে না? কিচ্ছু বুঝলে না? যেই পথে আসে জীব সেই পথে চায়, আর সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। জমের বাড়ি যায়। এগুলো হচ্ছে গোপন কথা, ভজনের কথা, বাহ্যিক কথা নয়। উচ্চ কৌরক কুচো রুচি চৌরক কুচো যৌরক মাঝে রাধার বেনিতে আজি ফণি ধরেছে। রাধার বেনিতে আজি
ফণি ধরেছে। যারা শিক্ষা দীক্ষা নিয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। রাই উঁচু কুচো গিরির মাঝে, কেন জানো? ওই রসিককে দংশন করবে বলে। উঁচু কুচো গিরির মাঝে, রসিককে দংশন করবে বলে, উঁচু কুচো গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরেছে। বলেনি রাধা গোবিন্দের লীলা কিন্তু নিষ্কাম প্রেম, তাতে অন্য কিছু যেন কেউ ভাববেন না। ভাবটি কিরকম? কারণ এরপর তো আরো আরো কাছাকাছি চলে যাব, অতএব সাবধান। তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতি রহল মাতি। ওহে সুখ সুখী রহল মাতি। তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি। আসতে তড়িৎ মানে, তড়িৎ মানে বিদ্যুৎ, জড়িত মানে জড়িয়ে, জলদ মানে মেঘ। কি গো, এবার তোমরাই বলে দেবে উত্তরটা। মেঘ আর বিদ্যুৎ, এই মেঘ আর বিদ্যুৎ যদি খানিকক্ষণ জড়াজড়ি করে তারপর কি হয়? হয়তো গুড়গুড় গুড়ু উপলব্ধি হলো নি? মেঘ আর বিদ্যুৎ ওপরে বেশিক্ষণ জড়াজড়ি করার পর কি হয়? বৃষ্টি হয়। সখীরে কি দেখলাম জানিস? দেখলাম মেঘ বিজুরি জড়া, ও জড়ি রে কুঞ্জ মাঝে, মেঘ বিজুরি জড়া, ও জড়ি রে কুঞ্জ মাঝে। মেঘ বিজুরি যারা, ও জড়ায় রে কুঞ্জ মাঝে। মেঘ বিজুরি আমি এই এখনি দেখে এলাম মেঘ বিজুরি সবাই বুঝবে না গো, সবাই বুঝবে কি? কেউ দেখবেন শুনতে শুনতে পাগল হয়ে যায়, কেউ দেখবেন শুনতে শুনতে ঘরে আর থাকতে পারে না। হ্যাঁ? কেউ দেখবেন একবার যদি ভেতরে হরিনাম ঢুকে যায়, হায় হায় হায়, তার সব গেল। এই যে ছেলেটাকে দেখছেন, এই ছেলেটার সম্বন্ধে একটু বলি। আমার দলে যে বাউড়ি করে তার একটু অসুবিধে, শরীর খারাপ, আসতে পারে না। তো ওকে ফোন করলাম, ফোন করতেই মোটামুটি চলে এলো। বাবা যাবি? হ্যাঁ যাব। চলে এলো। গাড়িতে ওঠার পর বলছে হাই যা। কি? আমার তো উচ্চ মাধ্যমিক চলছে, আজকে পরীক্ষা, আজকে ইতিহাস পরীক্ষা। কিরে যাবি নি? কালকে বলেছি তুই তাহলে চলে যা, আমি চালিয়ে নেবো। এটা তোমার শিষ্য বাড়ির গান, কোনো ব্যাপার নেই, আমি চালিয়ে নেবো, তুই চলে যা। বলে থুস, কি হবে পরীক্ষা দিয়ে ভগবানের নাম করে। বাবু নামের প্রতি কতখানি বিশ্বাস। বলছে ভগবানের নামে থাকবো, তিনি তার যা করার করুক, আমি তার কাজটা করে যাই। এটা হচ্ছে সঙ্গের গুণ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব্ধমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর হরিব। কৃপা হবে। এই যার মনোভাব,
তার প্রতি আমার গোবিন্দ কৃপা হবেই হবে। সবাই আশীর্বাদ করুন ও যেন গোবিন্দ কৃপা থেকে বঞ্চিত না হয়, ওর হৃদয়ে যেন গোবিন্দ কৃপা হয়। তাই গৌর হরি বল। কিরে তড়িত জড়িত জলদ ভাতি দোহে সুখে সুতি রহল মাতি, মেঘ বিজুরি জড়াজড়ি করলো, তারপরে কি হলো? কি হলো শুনবি? যিনি ভাদর রসমাদর পরমাদর সেজে, যিনি ভাদর রসভাদর পরমাদর সেজে, বলি ভাদর মাসে হরি বল। ভাদর নেমেছে, ভাদর মাসে ভাদর নেমেছে। আপন ভজন কথা না কই যথা তথা নিজেকে থাকে। এটা আপনারা বুঝে নেবেন, আমি আর ভাঙছি নি। ভাদ্র মাসের বৃষ্টি দেখেছেন তো? এখানে একটু বৃষ্টি, ওখানে একটু বৃষ্টি, সেখানে একটু বৃষ্টি, এই চিরিক করে একটু হয়ে যায়। কিন্তু মুশকিলটা কি জানো? কেউ ভিজলো কেউ ভিজলো না, কেউ ভিজল কেউ ভিজল না। এই যে ভাদর মাসের বাদর, কেউ ভিজলো কেউ ভিজলো না। এই যে ভাদর মাসের বাদর, কেউ ভিজল কেউ ভিজল না। বলি তারাই তো ভিজিলো, তারাই তো ভিজিল যারা গুরু চরণ না ধরিল, তারাই তো ভিজিল, গুরু চরণ না ধরিল, জেনে শুনে আত্মঘাতী হইল, গুরু চরণ না বুঝিল, জেনে শুনে আত্মঘাতী হইল। গুরু চরণ না বুঝিল, আত্মঘাতী হইল, গুরু চরণ না বুঝিল, আত্মঘাতী হইল। তারাই তো ভিজিল, ওগো তারাই তো ভিজিল। আর যারা গুরু কৃপা পেল তারা কোনোদিন ভিজলো না। তাই গৌর হরি আজ রাধা গোবিন্দের কুঞ্জ মাঝে ভাদর মাসের বাদর নেমেছে। এই না করি দেখলি তো? তড়িত জড়িত জলদ ভাতি দোহে সুখে সুতি রহল মাতি, যিনি ভাদর রস বাদর পরমাদর সেজে। আর কি দেখলাম জানিস? বড় জকুলজ জলজ নয়ানি, ঘুমালো কমলা বিমল বয়ানি। বরজ কলজ জলজ নয়নে, কোমল কমল বিমল বয়ানে। আসতে বড়জ ও মাইরা পদাবলী শুনলে আমি ব্যাখ্যাগুলো জানতে হবে। বরজো 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 একসঙ্গে বলছে বরজো, তার মানে ব্রজ 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 মানে বৃন্দাবন, বরজো। কুলজ মানে কুলবতী, জলজ মানে মেঘের মতো নয়ন, কে শুয়েছে? রাধারানী। ঘুমালো কোমল বিমল বয়ানি, কোমল মানে পদ্ম, বিমল মানে সাদা, শ্বেত পদ্মের মতো বদন রাধারানী শুয়েছে। কৃত লালিস ভুজ বালিশ। এই বিশাখা, কুঞ্জ আজকে কে সাজিয়েছে? ললিতা। এই ললিতা, কুঞ্জ তুই সাজিয়েছিলি? তা বালিশ দিসনি? দিয়েছিলাম তো। দিয়েছিলি? তা বালিশ কোথা গেছে? বলে বালিশ আপনা হতে সরে গিয়েছে। সরে এই, গিয়েছে। বালিশ নিচে সরে যায়, তাহলে এটা গোবিন্দ চতুরতা করেছে। বালিশটা সরিয়ে দিয়ে ভুজ বালিশ পেতে দিয়েছে, ভুজ বালিশ পেতে দিয়েছে, ভুজ বালিশ পেতে দিয়েছে। ভুজ বালিশ পেতে দিয়েছে। রায় কমলিনীকে সুখ দিতে ভুজ বালিশ পেতে দিয়েছে। তাই কমলিনীকে সুখ দিতে ভুজ বালিশ পেতে দিয়েছে। কেন? গোবিন্দ মনে মনে ভাবলেন আমি ঘুমিয়ে পড়লে যদি রাধারানী উঠে চলে যায় তাহলে তো বুঝতেই পারবো না, ওই জন্য বালিশ সরিয়ে দিয়ে হাতটা পেতে দিয়েছে। হাতের ওপর ঘুমাও, তুমি উঠলেই আমি বুঝতে পেরে যাব। বোঝা গেল? ভুজ বালিশ পেতে দিয়েছে। মদন দেব দেখলো এইটাই ভালো সময়, এইবার বানটা মারি। টুটল কিয়ে ফুল ধনু গুণ, টুটল গিয়ে ফুল ধন গুণ, কিয়ে রতি রনে শুনো ভেলো তুনো, কিয়ে রতি রনে শুনো ভেলো তুনো। সমুদ্র মাঝে পায়ল লাজে রতিপতি ভয়ে ভাজে, সমর মাঝে পায়ল লাজে রতিপতি ভয়ে ভাজে। মদন ভয়ে পেয়ে পলায়ে
গেল, ভয় পেয়ে পলাই গেল, মদন ভয় পেয়ে পলায়ে গেল, ভয় পেয়ে পলাই গেল। মদন ভয় পেয়ে চলে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিপথে পড়াল যুবতী বৃন্দ, গুরুজনা গতি কহব মন্দ, জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। গো রসবতী রসরাজে। 5 মিনিটে তুলে দে, 12:30 বেজে গেছে। তোল তোল তোল, ডাক ডাক না, তুই ডাক, তুই ডাক, আমি পারবো না। সুখ বলে সারি তুমি জাগাও, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে, আমি হলাম নারী জাতি, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। আমি সুখ দিতে পারি, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। তুই ডাক না। হ্যাঁ? আমি সুখ হয়ে সুখ ভাঙতে নারী, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। সুখ হয়ে সুখ ভাঙতে পারি, আমি রাই জাগাতে পারবো না রে। আমি যে সুখ দিতে পারি, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। আমি যে সুখ দিতে পারি, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। এই সারি চলাই, তুই আমাকে বলছিস, আমি তোকে বলছি, চল দুজনে একসঙ্গেই ডাকবো, দুজনে একসঙ্গে ডাকবো, কেমন? তখন সুখ সারি দুজন উঠি আমি হনে হনে রে। সুখ সারি দুজন আমি হানে এ বিহনে। ছোট ছোট গান, কিন্তু গানগুলো এখন লুপ্ত হয়ে গেছে। এই গানটিকে বলা হয় ফাঁকি তিওট গান। রায় কানু জাগা আইনে, রাই কানু জাগা আইনে, করে অনুমানে এ মানে রে। রাই কানু জাগা আইনে, করে অনুমানে এ মানে রে। সারি বলে ওরে সুখ বলি যে তোমারে, বলি যে তোমারে অরুণ উদয় হেরি প্রাণ কাঁপে ডরে। প্রাণ কাঁপে ডরে। ফিরবে কি করে বল, বেলা হয়ে যাচ্ছে। সারি বলছে দেখ সুখ, আমি ডাকলে শুনতে পাবে না, তোর গলার যে তেজ, পুরুষের তেজ আর নারীর তেজ দুটো এক হয় কি? তুই একটু জোর করে, নারী জাতি কেমন ডাকে, কই গো ওঠো না, কি গো ওঠো না, এইভাবে ডাকে না। পুরুষ কেমন ডাকে, কি হলো ওঠো তাড়াতাড়ি, তাড়াতাড়ি ওঠো, এইভাবে ডাকে না। তাহলে নারীর ডাকার পুরুষের ডাকা সারি। সারি বলছে সুখ তুই ডাক, ঠিক আছে আমি ডাকছি, পরে আমাকে দোষ দিবি নি। তখন ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি, কালেতে বসিয়াছো করে চারু ধরে। জাগিয়া বুঝিল অমনি রাধা বিনোদিনী, জাগিয়া উঠিল ধনে রাধা বিনোদিনী। অমনি রায় কিশোরী গাইল, জাগাইল, রায় কিশোরী জেগে উঠল। রাই কিশোরী জেগে উঠল। আস্তে রাধারানী জেগে উঠলেন। গোকুলানন্দ কহে সুখ তুই বড় দুঃখ দিলি, বড় দুঃখ দিলি, তামালে কনকলতা কেন ছাড়াইলি। কেন ছাড়াই। এই তামাল গাছে সোনার লতা জড়িয়েছিল, মানে গোবিন্দের অঙ্গে রাধারানী এমন ভাব ধরে শুয়েছিল, বলছে তামাল গাছে কনক লতা মানে সোনার লতা ওরা তো জড়িয়েছিল, তুই কেন ছাড়ালি। গোকুলানন্দ কহে সুখ বড় দুঃখ দিলি,
বড় দুঃখ দিলি তামালে কনকলতা কেন ছাড়াইলি? কেন ছাড়াইলি? ব্যস্ত জড়াইয়েছিল, ব্যস্ত জড়াইয়েছিল, ব্যস্ত জড়াইয়েছিল, ব্যস্ত জড়াইয়েছিল। বল বল সুখ কেন ছাড়ালি? ব্যস্ত জড়াইয়েছিল, বল বল সুখ কেন ছাড়ালি? তুই সুখ হয়ে সুখ ভেঙে দিলি। বল্লা সুখ কেন ছাড়ালি? সুখ হয়ে সুখ ভেঙে দিলে, বল না তুই কেন ছাড়ালি? ব্যস্ত জড়াইয়েছিল, ব্যস্ত জড়াইয়েছিল। জয় রাধে। রাধারানী জেগে উঠলেন। উঠেই যখন দেখেছে হায় 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 এত বেলা হয়ে গেছে, উঠিয়াছে বিনোদিনী হেরিছে রজনী, বিনোদিনী শেষ রজনী, চমকিত চারিপানে চায়, চমকিত চারি প্রাণে যায়। প্রকৃত সুর কিন্তু এটা নয়, দেরি হয়ে গেছে তো এখন শেষ করতে হবে, তাই তো। উঠিয়াছে বিনোদিনী হেরিছে রজনী, চমকিত চারি প্রাণে যায়, প্রাণে যায়। প্রভাত সময় জানি মনে সশঙ্কিত মানি। ও মাইরা, এই যে স্বামী ঘুমালে কোন জায়গায় হাত দিয়ে ডাকতে হয় জানো? স্বামীকে ডাকতে হয় কিভাবে জানো? কোথায় হাত দেবে? কানে। অমনি পদ চাপি মধুরে যা গায়, জাগায় চাপি চাপি চাবি চাবি, ওগো প্রাণনাথের রাঙা চরণ চাপি চাপি, প্রাণনাথের রাঙা চরণ। একবার ওঠো 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 বধূ, চরণ রাঙা চরণ যাবি, ওকে বধূ গোবিন্দের রাঙা চরণ। জাগায় চাপি চাবি। ও বধূ জাগো, কি বলবো তোমায়। বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, বাপ শ্বশুরকুল উচ্চ তুই সমতুল, হে ভোলাই কুলের কামিনী, গোলাই গোলের কামিনী। কেন মনে লাগে ভয় পাছে কুলে কালি হয়, কেন মনে লাগে ভয় পাছে কুলে কালি হয়। লোকে পাছে বলে কলঙ্কিনী, ওগো লোকে পাছে বলে কলঙ্কিনী। ও বধূ, পৃথিবীতে আমি কাউকে ভয় করি না, শুধু একজনকে ভয়। বলুন, যারা সংসার করছে তারা বলতে পারবে সংসারের মধ্যে সব থেকে ভয় কাকে লাগে? কি গো? আমার ননদিনী পরমাদ করে বধূ হে, আমার ননদিনী বধূ আমার ননদিনী পরম আদর করে। আমার ননদিনী ননদিনী বড় আদর করে। ননদিনী পরমাদ করে। পরমাদ মানে কৃষ্ণ ভজনের সব থেকে বাধা পরমাদ। যদি দেখে তোমার সঙ্গে কেমন হইবে রঙ্গে, যদি দেখে তোমার সঙ্গে কেমন হইবে রঙ্গে, তবে কি রই
রহিতে দেবে ঘরে ঘরে ননদিনী মরা ননদিনী ননদিনী পরমাদকার ও ননদিনী ননদিনী পরমাদকারে। বধূ তাড়াতাড়ি ওঠো, আমাকে যেতে হবে। বারবার ডাকতে ডাকতে এবার গোবিন্দ জেগে উঠলেন। কেমন করে ও গো উঠিল না গর বড় নিদের আলিশে উঠিল না গর বর নিদের আলিশে উঠিল না গর বর মেঘের আলিশে দুটি আখি ঢুলু ঢুলু হিলন বালিশে দুটি আখি ডুলু ডুলু মিলন বালিশে বাহু পশারিয়া ধনী বধূ নীল কোলে অনিমিখ লোচনে বদন নেহারে অনিমিখ লোচনে বদন নেহারে। গোবিন্দকে রাধারানী সুন্দর করে সাজিয়ে দিলেন। বিদায় নেবে তার আগে গোবিন্দকে সাজিয়ে দিলেন, মুখ ধৌত করে দিলেন, সুন্দর করে সাজিয়ে দিলেন। বধূ এবার আমি বিদায় নেব। গোবিন্দ বলছে, রাধে তুমি তো আমায় সাজালে, আমি তোমায় সাজিয়ে দিই, তারপর তো বিদায় নেবে। হরি নিজ আচরি রাই মুখ মুছই হরি নিজ আচরি রাই মুখ মুছরি কুমকুমে তনু পুনো মাঝি মাঝি রে কুমকুমে বুলো বনো মাঝি ও মাঝি রে অলকা তিলকা দেই সিথি বানায়ল অলকা তিলকা দেই সিথি বানায়ল চিকুরে কবরি পুনো সাজি করে কমলি পুনো সাজি। সুন্দর করে রাধারানীকে গোবিন্দ সাজিয়ে দিলেন। এবার বিদায় লইবে ধ্বনি কহিলা বচন কহিলা বচন শুনি কৃষ্ণের হিয়া ফাটি কদয়ে কন্দ করয়ে কন্দ। ও বধূ আর থাকা যাবে না, অনেক বেলা হয়ে গেছে। এরপর নগর পরিক্রমায় যাবেন সবাই। হ্যাঁ, নগর পরিক্রমা থেকে খুব কাছ থেকেই ফিরে আসতে হবে, কারণ ভোগের সময় হয়ে যাবে। রাধারানী হাত দুটো জোড়ো করে বললে, প্রভু তুমি দুঃখ পেও না, এবার দেহ বিদায়, আমার দেহ বিদায়। বধূ দেহ বিদায়। এই আখরটা, এই আখর হচ্ছে খুব মূল্যবান আখর। আখরের অর্থ কিন্তু দুটি, এইটাই কুঞ্জভঙ্গের শেষ আখর। বধূ দেহ বধূ দেহ বিদায় একটা অর্থ, এবার বুঝি দেহ বিদায়। এবার দেখো বিদায় দেহ বিদায় বুঝি আর দেখা হবে না গো। দেহ বিদায় বুঝি দেহ বিদায় বুঝি আর দেখা
এবার দেহ বিদায়, বধূ দেহ বিদায়। এই যে বুঝি রাধে শেষে দেখা দেব বিদায়, এবার দেহ ভাবুন, আজ 1 মাস ধরে ফ্যামিলির প্রস্তুতি চলছিল, এত তারিখে আমাদের বাড়ির অনুষ্ঠান হবে, চলছিল না? 15 দিন আগে থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। কে এত আনন্দ, আজকে 64 মহান্তের বিদায় হয়ে গেলেই সব শেষ। তার আগেই রাধারানী দুপুরের আগেই কুঞ্জ ভেঙে দিচ্ছে, বধূ আমায় বিদায় দাও, আর দেখা হবে না। ও বধূ, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমি বাড়ি যাব কি করে বলো? তুমি চোখের জল মোছো, আমায় বিদায় দাও, আমাকে যেতেই হবে। তাই এখন বাড়ি ঢুকবো কি করে, আমাকে লুকিয়ে ঢুকতে হবে জানো বধূ, আমাকে বিদায় দাও, তুমি কেঁদো না বধূ, আমায় দেহ বিদায়। এইটুকু ঠিক ছিল, আমায় দেহ বিদায়। পরের যে কথাটা বলছে এটা গোবিন্দ মানতে পারছেন। বুঝি আমার দেহ বিদায়। কুঞ্জ বিলাস হলো রাধা গোবিন্দের শেষ লীলা। দেহ বিদায়, এবার দেহ বিদায়, বধূ এই দেহে তোমায় পাবো না গো, বধূ দেহ তোমায় এই দেহে তোমায় পাবো না গো, আমায় দেহ বিদায়, এবার আমার দেহ বিদায়। তোমায় এই দেখে বুঝি আর পাবো না গো, এবার দেব বিদায়, এবার দেব বিদায়, বিদায় লইবে ধ্বনি, এবার বিদায় লইবে ধ্বনি, কহিলা বচন শুনি শ্যামের হিয়া ফাটি, করয়ে কন্দ করয়ে কন্দ, অমনি কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, ওগো ধুলায় গড়া গড়ি দিয়ে কাঁদিতে লাগিল, ও
রসিক শেখর রসের নাগর ধুলাই গড়াগড়ি দিয়ে 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 কাঁদিতে লাগিল। গোবিন্দ বলছে রাধে তুমি চলে যাবে, আমি কি নিয়ে থাকবো, আমার কাছে কে থাকবে? ওরাই তুমি মোর জপ তপ, তুমি হরিনাম, তুমি মোর মন্ত্রতন্ত্র সাধনার ধাম, তুমি যদি চলে যাও আমি তো একা হয়ে যাব বলো। গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিয়ে খাওয়াচ্ছে। ছুটে গিয়ে রাধারানী গোবিন্দকে ধুলা থেকে তুলে ওপরে বসিয়ে চোখ মুছে দিয়ে বলে উঠল, বধূ কি করো তুমি? আমি চলে গেলে তুমি এই রকম করবে? বেশ ঠিক আছে, না কাঁদো না কাঁদো বধূ, না যাইব ঘর, না কাঁদো বধূ, না যাইব ঘর। আজু কথা কিব মুই কানন মাঝা, আজু কথা কিব মুই কানন মাজা। এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা। দুই অঙ্গ এক হয়ে গৌরাঙ্গ হইলা, দুই অঙ্গ এক হয়েছি গৌরাঙ্গ হইলা, দুই অঙ্গ এক হয়েছি গৌরাঙ্গ হইলা, দুই অঙ্গ এক হয়েছি গৌরাঙ্গ হইলা। এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, দুই অঙ্গ এক হয়েছি গৌরাঙ্গ হইলা, দুই অঙ্গ এক হয়েছি গৌরাঙ্গ হইলা, দুই অঙ্গ এক হয়েছি গৌরাঙ্গ হইলা। এক হয়েছি গৌরাঙ্গ হইলা। মিলন হলো মিলন হলো, মিলন হলো, মিলন হলো, তাই কানু একসঙ্গে মিলন হলো,